ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেরই বেশ ক্ষতি হয়েছে। এর মধ্যে ইসরায়েলের একটি শহরে আবাসিক এলাকা ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোরে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের স্থানীয় সময় রাত ২:৩০টার দিকে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় বাত ইয়াম শহর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এখানকার একটি আবাসিক ব্লক। বড় বড় দালান ভেঙে এখন সেখানে দেখা যাচ্ছে সব ইটের টুকরো। ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে। নেতানিয়াহু আরও বলেন, আমরা অস্তিত্বের লড়াই চালাচ্ছি। আমি মনে করি এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক তা বুঝতে পারছে। উল্লেখ্য, গাজায় নৃশংস হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 80 জনে।